নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা বনসাই। দানিওয়ালা দোকানদার ব্যস্ত সমস্ত মুখে প্রশ্ন করল, আপনি ঠিক কোন রংটা খুঁজছেন ম্যাডাম? সুন্দরী গৃহিণী তাকাচ্ছে এদিক ওদিক। দোকানের কোণে তারের খাঁচায় এক ঝাঁক বদ্রিকা হুটোপুটি করছে। প্রায় ছুটতে চলে গেল সেখানে। দোলায় বসা একটা পাখির দিকে ঝট করে আঙুল দেখালো, ওইটা, ঠিক ওই রংটা চাই। প্রার্থিত রঙের টিন কাউন্টারে সাজাচ্ছে দোকানদার। সিরিয়ালের মাঝে কমার্শিয়াল ব্রেক, রঙের বিজ্ঞাপন। দূর, সাদা কালো টিভিতে রঙের মাহাত্ম্য কিছুই বোঝা গেল না। কে রং চাইল মেয়েটা? নীল, খয়েরি, হলুদ, নাকি এ ঘরের দেয়ালের মতো ক্যাটক্যাটে সবুজ? বিরক্ত মুখে সীমা বলে উঠল, উফ, অসহ্য। তাপস সবে বাড়ি ফিরে অফিসের খোলস বদলাচ্ছিল। শোয়ার ঘর থেকে বউয়ের আক্ষেপোক্তি বুঝে কানে গেল তার। লঘু স্বরে প্রশ্ন ছুড়ল, হলো কি? তোমার এই টিভি, উফ, অসহ্য। কেন, পিকচার গন্ডগোল করছে? মেঝে বসে পিস বোর্ডে টুকরো জোড়া দিয়ে খেলনা বাড়ি বানাচ্ছে তিতলি। ফুরুত করে বলে উঠল, না বাবা, পিকচার ঠিক আছে। তাহলে? তাহলে কি তুমি জানো না? কবে থেকে বলছি এই টিভিটাকে বদলাও, এই টিভিটাকে ফেলো। বিশ্বশুদ্ধ লোকের বাড়ি কালার টিভি এসে গেল, শুধু আমারই ওই মানধাত্তার আমলে। দূর দূর, কোনো কিছুর রং বোঝা যায় না। গাছের রঙও যা, মানুষের রঙও তাই, শাড়ির রঙও তাই। গজগজের মেল ট্রেন চলছে সীমার। তাপস উত্তর দিল না কোনো, টুক করে বাথরুমে ঢুকে গেল। ফিরে এসে বসেছে সোফায়, ঝুঁকে মেয়ের চুলে হাত বোলাচ্ছে। সীমা কটমট করে স্বামীর দিকে তাকাল। বোবা হয়ে থাকলে সব চাপা পড়ে যাবে। আমি শুধু মুখ নষ্ট করে হেনস্থা হচ্ছি। যা বাবা, কে তোমায় হেনস্থা করল? তুমি করছো। আমার কোনো চাওয়ার মূল্য নেই তোমার কাছে, একে হেনস্থা ছাড়া আর কে বলে? ছোটছো কেন? যা হয় না তা বলছোই বা কেন? কেন হয় না? আমাদের কি একটা কালার টিভি কেনারও মুরুদ নেই? তাপসের মুখ সামান্য ম্লান হলো এবার। কালার টিভির দাম জানো? সবাই জানে, তিতলিও জানে। তিতলি বলে দে তো বাবাকে, একটা কালার টিভির দাম কত? 4 বছরের তিতলি ঘাড় না তুলে পাকা বুড়ির মতো জবাব দিল, বুবাইদের টিভির দাম 20,000 টাকা, বুবাই বলেছে। আরো ম্লান হলো তাপসের মুখ। এক কথায়, অত টাকার একটা জিনিস কিনে ফেলা কি আমার পক্ষে সম্ভব? একটু কম দামের কেন, 12,000, 13,000। তাই বা পাবো কোথায়? ইনস্টলমেন্টে কেন, আজকাল তো হাজারো রকমের স্কিম চালু হয়েছে। সেখানেও তো প্রথমে কিছু থোক লাগবে। তাছাড়া মাসে মাসে আমি ইনস্টলমেন্টের টাকাই বা জোগাবো কোত্থেকে? পিএফএ প্রতি মাসে কতগুলো করে টাকা শোধ করতে হচ্ছে, LIC লোন মেটাতে হচ্ছে। বুঝেছি বুঝেছি, শুধু বাহানা বাহানা। আসল কথা বলো না, বউয়ের কোনো স্বাদ আহ্লাদ পূর্ণ হয় তা তুমি চাও না, তুমি একটা ন্যাদোষ। তিতলি হিহি করে হেসে উঠল, হিমা, বাবা নাকি ন্যাদোষ। সীমা সংযত হলো একটু, উঠে দাঁড়িয়ে হিম হিম গলায় বলল, চা খাবে? থাক, এসে থেকেই যা জুটছে। সে তো নিজের দোষে। আমার কি মনে হয় জানো সীমা, তোমার একটু অন্যরকম ঘরে বিয়ে হওয়া উচিত ছিল, টাকা পয়সাওয়ালা ফ্যামিলিতে। ফস করে কথাটা বলে ফেলল তাপস। আমার মতো কেরানি গোছের মানুষ তোমার জন্য মিসফিট। তাপস গোমরা হয়ে আছে। সন্তর্পণে তিতলির দিকে তাকিয়ে রান্নাঘরে সরে এলো সীমা। মেয়ের সামনে মাকে এমন কথা বলে কোনো বাবা? ছি ছি। তাপস কথাটা আজকাল প্রায় বলে, ইচ্ছে করে বলে, সীমাকে যন্ত্রণা দেওয়ার জন্য বলে। সত্যি সত্যি তাপসের থেকে ভালো বর জোটেনি বলেই হয়তো বলে।
সীমা গ্যাসে কেটলি বসাল। হতো হতো, ভালো বিয়ে হতো মশাই। সীমা দেখতে খারাপ না ফিগার খারাপ? বিয়ে তো নয় নয় করে কম দিন হয়নি, 6 বছর। এখনো তাপসের বন্ধুরা আড়ে আড়ে তাকায় কেন? খারাপ যদি কিছু থেকে থাকে সে হলো সীমার কপাল। তার লিখন কে ঘন্টায়, নয়তো কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল। সেই যে ছেলেটা ডট পেন তৈরির বিজনেস, ফর্সা, লম্বা, কি স্মার্ট। ব্যবসা করে বলে বাবা তাকে বাতিল করে দিল। কিনা ব্যবসায়ীদের রোজগারের কোনো স্থিরতা নেই। আজ রমরমা তো কাল উল্টো গণেশ। ছেলেটা ছবি দেখেই সীমাকে পছন্দ করেছিল। সেসব আফসোস ভুলে তাপসকে তো মেনে নিয়েছে সীমা। তারপরও এত কথা ওঠে কেন? জল ফুটে গেছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কেটলির ঢাকনা খুলল সীমা, চায়ের পাতা ফেলল। হালকা সুগন্ধ ভেসে এলো নাকে। তবু খিচড়ানো মেজাজটা সিধে হচ্ছে না। তাপসকে চেষ্টা করলে আরেকটু স্বাদ আহ্লাদ পূর্ণ করতে পারে না সীমার? কাপপ্লেট হাতে সীমা বসার জায়গায় এলো। তাপসের পাশ ঘেঁষে বসেছে। চোখের কোণ দিয়ে তাপস দেখছে তাকে, টের পাচ্ছে সীমা। অপলক চোখে টিভির দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। একটা হিন্দি সিরিয়াল চলছে টিভিতে, দেখছে সীমা, অথচ দেখছে না। রাগ করে আছো এখনো? রাগ করে থাকে কি আমার শোভা পায়? সীমা ঘুরল না। কখন কি বলে ফেলি, সরি, স্লিপ অফ টাং। সীমা নিশ্চুপ। তাপস ফোঁস করে একটা শ্বাস ফেলল। কেন আমার অবস্থাটা একটু ফিল করতে চাও না তুমি? তার জন্য আমি প্রাণপাত করি। আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ চিরকাল ভাড়া বাড়িতে জীবন কাটিয়েছে। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে এই ফ্ল্যাটের জন্য আমি জান লড়িয়ে দিইনি। কত টাকা আমি মাইনে পাই তুমি তো জান। আমি সব জানি। সীমার স্বর ভারী। তাহলে মাঝে মাঝে এমন উটকো বায়না করো কেন? ফ্ল্যাট করার জন্য আমাকে একটু ধন্যবাদ অন্তত দিও। একটু অন্যভাবে কথা বলো। ভারী তো ফ্ল্যাট। সীমার ঠোঁট বেঁকে গেল। শোনালে 710 স্কোয়ার ফিট, ঢোকার সময় 600 হয়ে গেল। সে কি আমার দোষ? কর্পোরেশনে প্ল্যান নিয়ে ঝামেলা না হলে? তুমি বসে বসে তোমার গাও না গাও, আমার অনেক কাজ আছে। সীমা মেয়ের হাত ধরে টানল। তিতলি চলো, খাবে চলো। সীমা মেয়েকে খাবার টেবিলে এনে বসাল। ছোট্ট টেবিল আর 4টে চেয়ারে ভরে আছে জায়গাটা, নড়াচড়া করতে কষ্ট হয়। তার মধ্যে ফ্রিজটাকে যে কি করে বসানো হয়েছে। ফ্রিজ থেকে মেয়ের মাছের ঝোল বার করে গরম করে আনলো সীমা। রাতে মাছ খেতে চায় না মেয়ে, ভাতও না। ঝোলে রুটি ডুবিয়ে অনেক সাধ্য সাধনা করে খাওয়াতে হয়। মুরগি খেতে বেশি ভালোবাসে মেয়ে, কিন্তু সে তো সপ্তাহে একদিন বরাদ্দ। অজান্তেই নিঃশ্বাসটা আবার ঘন হয়ে এলো সীমার। তেতলিকে খাওয়াতে খাওয়াতে তাকাচ্ছে চতুর্দিকে, কান্না পায়। এই ফ্ল্যাটটাকে দেখে সত্যিই তার কান্না পায়। বছর ঘুরতে চলল, এখনো মেনে নিতে পারল না মন থেকে। মাত্র তো 2টো ঘর, তারও কি সাজ। প্রমোটার প্রথমে বলেছিল দুটোই নাকি 10x12 হবে। শেষ পর্যন্ত দাঁড়ালো 8x11, 10x10। বাথরুম, রান্নাঘর, তাও যা একটু পদের। কিন্তু ঘরেই যদি 2 পা হাঁটতে 3টে ঠোক্কর লাগে, ভালো লাগে মানুষের? আর ওইটাই বা কি ড্রয়িং হল? 7x8 একটা খালি প্যাসেজ, সেখানে টিভি শোকেস, বেতের চেয়ার মোড়া, একেবারে জবরজং দশা। কত স্বপ্ন ছিল ড্রয়িং রুম ছিমছাম সাজাবে, কিচ্ছু হলো না। পুতুল, ফুলদানি, পেতলের শোপিস সব ডাই করে রাখতে হয়েছে। বাড়ি যদি হলোই নিজের, আর একটু কেন মনোমতো হলো না? খেতে খেতে ধুলছে তিতলি। মেয়েকে ঝাঁকি দিয়ে জাগালো সীমা। গ্রাস তুলে তুলে মেয়ের মুখে ঠাসছে। অপাঙ্গে দেখলো দরজার কাছে রাখা কাগজের মোড়কটা নিয়ে শোয়ার ঘরের দিকে যাচ্ছে তাপস।
নির্ঘাত আবার নিম কি, তেঁতুল কি, কাঁঠাল কি যে বিদঘুটে বনসাইয়ের শখ তাপসের। টবে টবে 4x2 ব্যালকনিটা ভরিয়ে দিল। চোখ বুঝে বুঝে খাওয়া শেষ করল মেয়ে। চোখ বুঝে বুঝেই আঁচালো। মেয়েকে কোলপাজা করে এনে ঘরে শুইয়ে দিল সীমা। শান্তি। সারাদিন যা গুরুত্তম করে মেয়ে। পাড়ার নার্সারি থেকে ফিরল তো একবার এই ফ্ল্যাট, একবার সেই ফ্ল্যাট, একবার 4 তলা তো একবার 3 তলা। মেয়ের বা দোষ কি? এইটুকুন জায়গায় কি কোনো শিশুর মন আটে? তাপস এখনো ব্যালকনিতে খুটুর খুটুর করছে। টিভিটা খোলা, চলছে নিজের মনে। পুরনো হিন্দি ফিল্ম শুরু হয়েছে একটা, দেবানন্দের প্রেম পূজারী। কলেজ গেটে সিনেমাটা দেখেছিল সীমা। কি অপরূপ সিনসিনারি ছিল ছবিটা। ওই টিভিতে সব দৃশ্যই এখন বিবর্ণ, সবই ম্যারমেরে। সীমা ফট করে টিভিটা বন্ধ করে দিল। তাপসের গলা শুনতে পাওয়া গেল। টিভিটা অফ করলে কেন? দেখছেটাকে, শুধু শুধু চলার কি দরকার? গানগুলো শুনছিলাম। শুধু গান শোনার ইচ্ছে হলে রেডিও কেন, টেপ কেন? সীমা আরেকটু গলা ওঠালো। ও, তোমার তো আবার পয়সা নেই। তুমি তো এখন ফ্ল্যাট কিনেই ফতু। ভালো ভালো, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তোমার রেডিও টেপ। তাপস ব্যালকনি থেকে ফিরল, মাটি মাখা হাত, আহত চোখে দেখছে সীমাকে। তোমার মাঝে মাঝে কি হয়? হঠাৎ হঠাৎ ফোঁস, পায়ে পা লাগিয়ে ঝগড়া। আমি তো এরকমই, ছোকরোটে, লোভী, বেয়াক্কেলে। তুমি মোটেই তা নও, আর নও বলেই তো আমার অবাক লাগে। তাপস বেসিনে হাত ধুতে ধুতে হাসছে। তোমার মাথায় কি এক একদিন ভূত ঢোকে সীমা, নাকি কোনো পোকা? সীমা জবাব দিল। ঘরে এসে ঘুমন্ত মেয়ের মাথার কাছে বসেছে, বসেই আছে। চৈত্রের দমকা হাওয়া থেকে থেকে ঝাঁপ কাটছে ঘর। মিঠে বাতাসে ক্রমে জড়িয়ে এলো মন। সত্যি এক একদিন কি যে তার। মাথাটা কিছুতেই বসে থাকে না। আজ সন্ধ্যেতেই বা হলো কেন এমনটা? রং কোম্পানির বিজ্ঞাপনটাই কি? ওই বিজ্ঞাপন তো রোজই দেখে, 10, 12, 20 বার করে দেখে। হয়তো একই দৃশ্য প্রতিদিন মনের উপর একই প্রতিক্রিয়া সৃষ্টি করে না। আবার অতি নিরীহ ছবিও হঠাৎ কোনোখানে স্ফুলিঙ্গ হয়ে বাসনার বারুদগুলোকে জ্বালিয়ে দেয়। যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করলে সত্যি কি তাপসের কিছু করার আছে? মাত্র 6,500 এক আধা সরকারি কর্মচারী এই মাগ্গি গন্ডার বাজারে 34 বছর বয়সে একটা ফ্ল্যাটের মালিক হয়েছে, এই না ঢের? তিতলি এপাশ ওপাশ করছে। মশা। ছত্রিতে মশারির খুঁটগুলো টাঙিয়ে দিল সীমা। টেনে টেনে গুজে দিল বিছানা। বেরিয়ে তাপসকে ডাকল। খাবে এসো। তাপস খবরের কাগজ উল্টোচ্ছে। ভারী গলায় বলল, পরে খাবো। খেয়ে নাও না, 9:30 বাজে। যাই। বলেও উঠছে না তাপস। আদ্যপান্ত পড়া কাগজটায় চোখ গেঁথে বসে আছে। পড়ছে নাকি সীমার উপর অভিমান হয়েছে একটু? সীমা টেবিলে খাবার সাজাল, শব্দ করে করে। ওই শব্দে যেন সমে ফিরল তাপস। এসেছে টেবিলে। এখনো তার মুখের ভাব যথেষ্ট গম্ভীর, যে কোনো কথা বলছেন। টুকটাক 2-1টা অপ্রাসঙ্গিক কথা তুলল সীমা। মুখ হ্যাঁ করে এড়িয়ে গেল তাপস। সীমার হাসি পাচ্ছিল। তাপসটা একেবারে ছেলে মানুষ। কোথায় মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বউকে স্বচ্ছন্দ করে দেবে তা নয়। খেয়ে উঠে রান্নাঘরে টুকিটাকি কাজ সারল সীমা। শোয়ার ঘরে এসে দেখল কাগজে কি সব হিসেব কষছে তাপস। ডাকল না তাপসকে, ঢুকে পড়েছে মশারিতে। চোখ বুঝল, একটু তন্দ্রা তন্দ্রা মতো আসছিল। তাপসের ছোঁয়ায় ঘোরটা কেটে গেল। কিছু বলছো? কি? রাগ করেছে?
সীমা ঘুরে চিত হয়ে শুল। আমি তো রেগে নেই। তাহলে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো যে? সীমা হাসল সামান্য। এই বলার জন্য ডাকলে? না, বসে বসে একটা এস্টিমেট করলাম, বুঝলে। জুলাই ইনক্রিমেন্ট হচ্ছে তো, প্লাস একটা ছোট্ট এরিয়ারও পাবো। সব মিলিয়ে তখন 1000 মতো হাতে আসবে। ওই অ্যামাউন্টটা যদি ডাউন পেমেন্ট করে দিই, তাহলে পরের মাস থেকে যে করে হোক ইনস্টলমেন্টের টাকাটা, না হয় কটা বেশি ইনস্টলমেন্টই দেব 36 মাসের। সীমার হৃদয়টা স্তব্ধ হয়ে গেল। সে বড় অকারণে দোষারোপ করে মানুষকে। চোর চাঁচুর নয়, উপরি রোজগারের জন্য ছোপ ছোপ করে না, নেহাত ডাইনে আনতে বাই খুলায় না বলেই তো স্বাদ আহ্লাদগুলোকে ছেটে ফেলতে চায় তাপস। সে কি বেশি চাপ সৃষ্টি করেছে? ভাবতে গিয়ে সীমা একটু মজাও পেল। তার চাপ আছে বলেই না জিনিসটার জন্য যেমন তেমন করে হোক উঠে পড়ে লাগতে চাইছে তাপস। সীমা পলকা স্বরে বলল, এখন থাক, তোমার তো অসুবিধা হবে। না, এবার কিনেই ফেলবো। তুমি সারাদিন একা একা থাকো, রঙিন টিভি এলে সে তোমার ভালো সঙ্গী হবে। এখন দরকার নেই। আছে আছে। মেয়েকে টপকে সীমার বালিশে চলে এলো তাপস। নিবিড় ঘনিষ্ঠতায় ক্রমশ স্বাভাবিক হয়ে এলো দুজন। টুকটাক কথা বলছে, সাংসারিক কথা, মেয়ের কথা, অফিসের কথা, দরকারি কথা, অদরকারি কথা। একসময় তাপস বলল, জানো, অফিসে আজ অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে কথা হচ্ছে। 1-2 মাসের মধ্যে এলটিসিটা নিয়ে নিতে বলেছে। কেন? নইলে নাকি টাকাটা ফেরত চলে যাবে। সে কি কথা? ফেরত দেবে কেন? চলো তাহলে কোথাও বেরিয়ে আসি। আমিও সেই কথাই ভাবছি। একটা কোথাও ঘুরে এলে হয়। এই প্রথম এলটিসি অ্যাভেল করার চান্স পেলাম, সুযোগটা বেমক্কা চলে যাবে। কোথায় যাওয়া যায় বলো তো? কত পাবে? 1000 কিলোমিটারের মতো ভাড়া দেবে ট্রেনের, সেকেন্ড ক্লাস। আর ধরো হোটেল খরচা ফরচা মিলিয়ে। মনে মনে কয়েক সেকেন্ড যোগ করল তাপস। সব মিলিয়ে 1000 মতো দেবে। মাত্র? 3000 টাকা কি কম? একটুক্ষণ চুপ করে অন্ধকারের দিকে তাকিয়ে রইল সে। অনেকদিন আগের একটা স্বপ্নকে মনে পড়ছিল তার, ছোটবেলাকার। ফিসফাস করে বলল, কন্যাকুমারিকা যাওয়া যায় না? ওরে বাস, সে তো বিস্তর দূর। মিনিমাম 4-5 হাজার কিলোমিটার হবে যাতায়াত। হোক না, জায়গাটা কি সুন্দর ভাবো। একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর, আর একদিকে আরব সাগর। 3 সমুদ্রের জল একই পারে এসে মিলেছে। তারপর ধরো বিবেকানন্দ রক, যেখানে বসে স্বামীজি ধ্যান করেছিলেন। এই তো 3 তলার শুভমরা পুজোর সময় ঘুরে এলো। বলছিল 3 সমুদ্রের নাকি 3 রকম বালি, স্পষ্ট তফাৎ বোঝা যায়। 3 সমুদ্রের জলও নাকি আলাদা আলাদা। সবই তো বুঝলাম, কিন্তু পাচ্ছি তো সাকুল্যে 1000 দিনে। 3 জন ওদিকে যেতে গেলে কত পড়বে কিছু আন্দাজ আছে? মিনিমাম 6-7 হাজার। পড়ুক না, তবু ওটা একটা অক্ষয় স্মৃতি হয়ে থাকবে। কিন্তু এক্ষুনি অত টাকা পাবো কোথায়? কারোর কাছ থেকে লোন করে নাও। জুলাইয়ে এরিয়ার পাবে বলছো, তখন শোধ করে দিও। আর তোমার টিভি? সে পরে দেখা যাবে। তাপস নীরব হয়ে গেল। একটু যেন শক্ত হয়ে গেছে শরীর। হঠাৎ বলে উঠল, পুরী গেলে হয় না? পুরী? হ্যাঁ পুরী। টাকাতেও খাপে খাপ কুলিয়ে যাবে, ভালো একটা হোটেলেও থাকা যাবে। তাপসের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল সীমা। বেড়াতে যাওয়ার নাম হলে খালি পুরীর কথাই মনে পড়ে। হানিমুনে পুরী, তিতলি হওয়ার পর পুরী। তো কি আছে, নয় আরো একবার গেলে। পুরীতেও সুন্দর সমুদ্র আছে,
সোনালি বালি আছে। থাকুক, আগের বারও তুমি আমার এইসব ভুজুং ভাজুং দিয়েছিলে। এতগুলো পড়ে পাওয়া টাকা আসছে হাতে, তাও কন্যাকুমারিকা যাওয়া হবে না? অন্ধকার নৈশব্দে ভরে রইল খানিক। চোখ খুলে অন্ধকারকে দেখছিল শিব। অজান্তেই চোখের কোণে জ্বালা জ্বালা ভাব। খোলা জানলা দিয়ে একটা উটকো হাওয়া ঢুকে পড়ল ঘরে। মশারি দুলিয়ে ঘরের যন্ত্র বাতাসে মিলিয়ে গেল। তাপস কথা বলছে মৃদুস্বরে। শুধু টাকার প্রবলেমই নয়, আমার ছুটির ব্যাপারও একটা আছে। অফিসে স্টাফ কম, বেশি দিন লিভ নেওয়া যাবে না। বড় জোর দিন সাথে। এদিক দিয়ে পুরী কিন্তু সব থেকে আইডিয়াল। মোটেই না। যাই যদি, তবে আমি অনেক দূরে যাব। ওই কন্যাকুমারিকায় যাব, নইলে যাবই না। এটা তো জেদের কথা। এটা আমার অন্তরের কথা, ইচ্ছেগুলোকে একটু কাটছাট করা শেখো সীমা। তাপসের স্বরে ঝাঁঝ নেই, দোষারোপ করা নেই, শুধু এক তীব্র আকুতি। চেষ্টা করেও সীমা রেগে উঠতে পারল না। কোনো প্রতিবাদও ফুটল না গলায়। এক চাপা বিষণ্ণতায় ভরে যাচ্ছে বুক। কাটছাট করা জীবনে কি থাকে? মশারি তুলে খাট থেকে নামল সীমা। পায়ে পায়ে লাগানো ব্যালকনিতে। বনসাই টবে টবে বোঝাই ব্যালকনি, দাঁড়ানোর ঠাঁই নেই। তারপর সেসব নিয়েই পড়ে আছে বেশ। বাড়ি থাকলেই কি পরিচর্যার ধূপ। শিকড় ছাঁটছে, ডালপালা ছাঁটছে, মাটি পরীক্ষা করছে, রোদ জলের মাপ বুঝে টব সারাচ্ছে এদিক ওদিক। বৃক্ষের অতিকায় হওয়ার সম্ভাবনাকে ছোট্ট একটা মাপে বেঁধে বামন করে রাখার প্রয়াস। 1 হাত বেড়ে বটগাছ ঝুড়ি নামিয়েছে, 1.5 ফুট নিম ডালপালা ছড়িয়েছে সাধ্য। খড়বকায় নারকেলের মাথায় বেঁটে বেঁটে পাতা। দেখতে এত বিচ্ছিরি লাগে সীমার। ভাবতে ভাবতেই সামনের একটা টবে হোঁচট খেয়েছে সীমা। উফ করে বসে পড়ল, কাতরাচ্ছে। তারপর হুড়মুড়িয়ে ছুটে এলো, ব্যালকনিতে আলো জ্বালিয়েছে। কি হলো? সীমা কোকিয়ে উঠল। এই তোমার সৃষ্টি ছাড়া টব। মাগো, বাগান করার ক্ষমতা নেই টবে টবে। তাও যদি একটাও গাছের মতো গাছ হতো। লাগলো তোমার কোথায়? তাপস থেবড়ে বসে পড়েছে। সীমা পায়ের বুড়ো আঙুল চেপে ধরল। থাক, তুমি আর দেখে কি করবে? আহা, দেখি না। সীমার হাত জোর করে সরিয়ে শিউরে উঠল তাপস। ইস, নখটা যে নীল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, নড়ো না, বরফ নিয়ে আসি। সীমা ঝুঁকে দেখল আঙুলটা। নখে অল্প নীল নীল ভাব হয়েছে বটে, তবে তেমন কিছু না। আঙুলটাকে মুড়ল আস্তে আস্তে, সোজা করল, টিপল নখটাকে। না, খুব একটা ব্যথাও লাগছে। ফ্রিজ থেকে বরফের ট্রেটাই নিয়ে চলে এসেছে তাপস। খটখট ঠুকে বরফ বার করল, ঘষছে সীমার পায়ে। আলোটা জ্বালিয়ে বারান্দায় আসবে তো। কি কাণ্ড ঘটালে বলো তো? কি করছো কি? ছাড়ো, বরফ দেওয়ার মতো কিছু হয়নি। অমন করে না সীমা, কালশিটে পড়ে গেলে নখটাই উঠে যাবে। গেলে যাবে, তোমার যত সব বিদঘুটে কাণ্ড কারখানার জন্য আমাকে তো ভুগতেই হবে। অপরাধী অপরাধী মুখে হাসছে তাপস। চোখের পাতায় উদ্বেগ না মমতা না প্রেম। উপর টপটাকে সোজা করছে তাপস। খড়বকায় গাছটার দিকে চোখ পড়তেই সীমা হঠাৎ নিষ্ফল। 1.5 ফুট কৃষ্ণচূড়ার ডালে ছিড়ছিড়ে সবুজ পাতা। খুদে খুদে পাতার আড়ালে ফুটে আছে একটা ফুল, একটাই, লাল টুকটুকে লাল। আপন সুখে বাড়তে না দিয়া কাঁটাছাটা গাছেও এমন রক্তিম ফুল ফোটে। ফোটে ফোটে, একটু তাকালেই তাকে দেখতে পাওয়া যায়। অথবা চোখ বুঝলে। সীমা চোখ বুঝে ফেলল। তাপসের স্পর্শে হারিয়ে যাচ্ছে গভীর, অনেক গভীর। মনে মনে সীমা বলল, আমার সাদা কালো টিভি ভালো, আমার ছোট ফ্ল্যাটই ভালো, আমার পুরীই ভালো। ইচ্ছের গাছ আকাঙ্ক্ষার বনসাই হয়েই থাক, ছোট্ট ফুল ফুটিয়ে, টুকটুকে লাল ফুল।
এখানেই শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা বনসাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।